حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا করে আল্লাহ আমরা একত্রিত হয়েছি আয় আল্লাহ 65 নম্বর ওয়ার্ডের আল্লাহ উঠান বৈঠকে আল্লাহ গো আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে এলাকার জনগণ মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ হাত তুলেছি আয় আল্লাহ আমাদের সকলের জানা আছে আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী আয় আল্লাহ তামাম বাংলাদেশের সকলের প্রাণপ্রিয় নেত্রী আল্লাহ গো উনি অসুস্থ আয় আল্লাহ হসপিটালে ভর্তি মাবুদ ওনাকে আপনি সুস্থতা দান করিয়া দিন। কত আছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন। আমরা সবাই এবং সারা দেশবাসী অত্যন্ত ভারাক্রান্ত, কারণ আমাদের নেত্রী গণতন্ত্রের জননী, 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আমাদের প্রাণ। আমরা সবাই ওনার জন্য দোয়া করব যেন আল্লাহ তাকে সুস্থ করে তুলেন, আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আজকে 65 নম্বর ওয়ার্ড বিএনপিবাসীকে বিনীত আবেদন জানাই, আপনারা দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা পাশাপাশি দোয়া করবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য, উনি যেন বাংলাদেশে আসে বাংলাদেশের নেতৃত্ব নিতে পারেন, সেই ব্যাপারে আপনারা দোয়া করবেন এবং সজাগ থাকবেন। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন সামনে আমাদের নির্বাচন, ধানের শীষ মার্কা নির্বাচন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের নেতা, ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা, যিনি দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 40 বছর যাবৎ এই অঞ্চলের মাটি ও মানুষের জন্য আন্দোলন করে গেছেন, সংগ্রাম করে গেছেন, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, বহু মামলার আসামি, বহুবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। উনি গণমানুষের নেতা, এই অঞ্চলের গর্ব। উনি এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন, মানুষের বিপদে আপদে এগিয়ে গিয়েছেন। আপনারা জানেন বিগত বৈষম্য আন্দোলনে নবুল্লাহ নবী এই অঞ্চলে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং এই অঞ্চলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন। এই যে মহিলাগুলো দিতেছে সবাইকে বলবেন যাতে খালেদার জন্য নবী ভাইয়ের সালাম নিন।